আচ্ছা, এটা 6 কেজি আলু, এটা 5 কেজি, এটা 1 কেজি। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ও আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর থেকেই স্টার্ট করলাম বন্ধুরা। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলল যে তুমি রেডি হয়ে থাকবে খাওয়া দাওয়া করে। আমি কিন্তু গিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরাবো। আর তোমাদের দাদাভাই যেহেতু এসে তাড়াতাড়ি রেডি হয়ে যায়, ওই জন্যই কিন্তু যখনই কোথাও যায় আমাকে তার আগেই ফোন করে দেয় যে তুমি রেডি হয়ে বসবে। এলে কিন্তু তোমাদের দাদাভাই ভীষণই তাড়াহুড়ো দেখায় যে আমার রেডি হতে একটু টাইম লাগে বলে। মেয়েদের তো জানোই, সমস্ত মেয়েদেরই কিন্তু কোথাও যেতে হলে একটু না একটু টাইম লাগে, তাই না? ছেলেদের কি একটা প্যান্ট পরলো, একটা জামা পরলো, এই যা। তো যাই হোক, এখন এই যে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু বললো যে তুমি খেয়ে নিবে, আমি গেলে কিন্তু তাড়াতাড়ি করে তোমাকে নিয়ে কিন্তু বেরাবো, তুমি কিন্তু রেডি হয়ে বসে থাকবে। তো এখন দেখো তোমাদের দাদাভাই এসে খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাজারে যাব বলে কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু দেখো কোয়ার্টারের বাইরের যে রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছি। আর আমাদের এই দেখো এই কোয়ার্টার আর এই রাস্তা দেখতেই পাচ্ছ, রাস্তাটা দেখো। তো যাই হোক, বেরিয়ে দেখি আমার কানের দুলটা যেন খুলে গেছে মনে হলো। তোমাদের দাদাভাইকে সেটাই আমি বললাম যে দেখো তো আমার কানের দুলটা খুলে গেছে নাকি। আর তোমাদের দাদাভাই কেমনভাবে লজ্জা পাচ্ছিল সেটা তো তোমরা নিজেদের চোখেই দেখতে পেলে। আর বাইরে যেহেতু ওর ভীষণই লজ্জা পায়। তারপরে এই যে দেখো আমরা কোয়ার্টার থেকে বেরিয়ে এখন মেন রোডের উপরে চলে এসেছি। আর বাইরের পরিবেশটা কতটা সুন্দর দেখো, মানে জাস্ট ওয়াও, তাই না? তো আর হ্যাঁ, আমি কিন্তু জ্যাকেট পরেছি, তোমাদের দাদাভাই কিন্তু জ্যাকেট পরেনি। দেখো ও ভেতরে ইনার পরে এসছে, আমিও কিন্তু ইনার পরেছি, তাও না আমার কেমন বাইকে বসলে ঠান্ডা ঠান্ডা লাগে। ওই জন্যই কিন্তু আমি জ্যাকেট, মানে সরি জ্যাকেট নয়, সোয়েটার পরেছি। আর টুপিটাও কানে যেহেতু ঠান্ডা লাগে ওই জন্য টুপিটাও নিয়ে নিয়েছি। তো তারপরে এই যে দেখো রাস্তার পাশে একটা এটিএম দেখতে পেলাম মানে এই এটিএমটাই আমরা বাজারে গেলে এই এটিএমটা থেকেই বরাবর টাকা তুলি। তো টাকা তুলে এটিএম থেকে বেরিয়ে দেখো এখন আমরা আবার বাজারের দিকে রওনা দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আগের দিন আমি তোমাদের দেখালাম আমাদের ফ্রিজটা পরিষ্কার করলাম, ফ্রিজে সমস্ত কিন্তু সবজি প্রায় শেষ হয়ে গেছে সবজি, ওই জন্যই সবজি বাজারে যাচ্ছি আজকে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইরও কিন্তু ডিউটিতে, আমি যে বলছিলাম বাইরের ডিউটি সূত্রে বাইরে যাবে আমাকে কোয়ার্টারে একা রেখে, তো ওরও কিন্তু ডিউটিতে যাওয়ার ডেট ফাইনাল হয়ে গেছে, বাইরে যাওয়ার ডেট ফাইনাল হয়ে গেছে। ওই জন্য আরও করে মানে তাড়াতাড়ি করে আসতে হলো, যেহেতু আমি কোয়ার্টারে একা থাকবো, সবজি টবজিও তো এনে দিয়ে যেতে হবে, তাই না? আর হ্যাঁ, আমাদের কোয়ার্টারের কাছেও কিন্তু সবজি পাওয়া যায়, কমপ্লেক্স আছে, তাছাড়া ভ্যানে করেও সবজি বিক্রি করতে আসে কোয়ার্টারের সামনে। আর যেই বাজারটায় আমরা সবজি বাজার করে নিয়ে এলাম, দেখতেই পেলে সবজি আমরা কিন্তু বাজার করে চলে এসেছি, ওটা হচ্ছে পাইকারি বাজার। এখানে একটু সবজি সস্তাতে পাওয়া যায়, ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই এইখান থেকে সবজি বেশিটা এনে দিল। তারপরে মাঝে মধ্যে টুকিটাকি যেটুকু লাগবে ওইগুলো কিন্তু আমি ওই কাছে থেকে নিয়ে নিব। তারপরে তো বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখো, এই দেখো আলু 6 কেজি নিয়েছি, 100 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে রাঙা আলু নিয়েছি 1 কেজি, 20 টাকা দেখাচ্ছে। গাজর নিয়েছি 500, 10 টাকা নিয়েছি, 10 টাকা। আর শসা নিয়েছি 2 কেজি, 20 টাকা করে নিয়েছে, 40 টাকা নিয়েছে 2 কেজি, ওই জন্য 40 টাকা। আচ্ছা, এটা 6 কেজি আলু, এটা 5 কেজি, এটা 1 কেজি, মোট টোটাল 6 কেজি, 100 টাকা। এর মধ্যে কি আছে, এটা হচ্ছে মেথি শাক নিয়েছে 10 টাকায় একটা আটি। আর এই যে বাঁধাকপি 1 কেজি,
হ্যাঁ 1 কেজি 20 টাকা, 20 টাকা নিয়েছে। আর ফুলকপিও 1 কেজি 100 আছে, এটাও 20 টাকা না 30 টাকা নিয়েছে, 20 টাকা, এটাও 20 টাকা নিয়েছে, 1 কেজি আছে ফুলকপি। বাস আর কিছুই না। তো তারপরে এই যে দেখো টমেটো আর আদাটা না আমি মার্কেটে গিয়ে কিন্তু ভুলে গেছিলাম, এই দুটো যে একেবারে শেষ হয়ে গেছিলো আমি ভুলে গেছি। তো এই জন্যই তোমাদের দাদাভাই বিকালে আসার সময়, ডিউটির পথে আসার সময় এই দুটো জিনিসও নিয়ে চলে এলো। তো তারপরে এই যে দেখো এখন দুধটাকে আমি ঢেলেছি, আর দুধে কত করে মাখন উঠছে দেখো। আমি কিন্তু খুব একটা মানে দুধ আমরা কমই নিই, দুধ কিন্তু আমি বেশি, তোমাদের দাদাভাই তো দুধ খায় না, আমি একা খাই, ওই জন্য কিন্তু দুধ বেশি নিই না, ডিমটাই নিই। তো তারপরে এই যে দেখো দুধে কতটা করে মাখন উঠেছে দেখতেই পেলে। দুধের মাখনগুলো তুলে কিন্তু আমি ঘি বসাই। তো তারপরে এই যে দেখো রাতের বেলাতে তোমাদের দাদাভাই নিয়ে এসছে সিঙ্গাড়া আর নিয়ে এসছে ফুচকা মনে হয় 20 টাকার মতোই নিয়ে এসছে মনে হচ্ছে। এখানে মনে হয় 20 টাকার 6টা ফুচকা দেয় 20 টাকার। তো দেখো তেঁতুল জল দিয়েছে, আর ওই দিকটায় দেখো আলু মাখা আছে বাটিটার মধ্যে। তো চলো আমরা এই যে দেখো এখন তোমাদের দাদাভাই ওই দিকে রেডি হচ্ছিল। তোমাদের দাদাভাই আজকে রাতের বেলাতে পার্টিতে যাবে, মানে ওদের জেন্টসদের পার্টি আছে ইউনিটে, তো পার্টিতে যাবে, ও রেডি হচ্ছিল। আর আমি এদিকে কিন্তু এত ফুচকা খেতে আমি ভালোবাসি, সব কটা কিন্তু ফুচকা আমার প্রায় খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য 3টে রেখেছিলাম। আর সিঙ্গাড়াটা খেয়েছে তোমাদের দাদাভাই, আমি কিন্তু ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাইকে একটুখানি বললাম যে তুমি দাঁড়াও, আমি একটু তোমার ভিডিও করি, দেখি তোমাকে কেমন দেখতে লাগছে। ওকে একটু গাছে তুলে দিয়ে এখন এই যে দেখো আমি ওর ভিডিও করছি। আর ভীষণই লজ্জা পাই তোমাদের দাদাভাই, একবারে যেন বলতে হয় লজ্জাপতি লতা, একবারে ভীষণ লজ্জা পাই, দেখতেই পাচ্ছ। যখনই একটুখানি তাকাতে বলছিলাম একটুখানি তাকালো, তারপরে এই যে দেখো ফোন খুঁজতে শুরু করে দিয়েছে, ভীষণ লাজুক, মানে সে বলতে নয়। আর তোমাদের দাদাভাইদের পার্টিতে যাবে, তো পার্টিতে যাবে ও, যেহেতু ওইখানে অনেক কিছুই খাবে, ওই জন্যই আমার জন্য আমি ফুচকা খেতে কিন্তু খুব পরিমাণে ভালোবাসি আমি ফুচকা খেতে, ওই জন্য আমার জন্য ফুচকা আর সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, আমি সিঙ্গাড়া আর ফুচকা খেয়েছি। তো তারপরে এই যে দেখো আর দুপুরের ভাত আছে, তরকারি আছে, রাতেও কিন্তু আমি কিছুই আর রান্না করব না, ওইগুলোই খেয়ে নিব, যেহেতু তোমাদের দাদাভাই পার্টিতে ওইখানে খাবে, আর আমি একার জন্য আর রান্না করব না, ফুচকা খাওয়া হয়ে গেল, সিঙ্গাড়াও খাওয়া হয়ে গেল। তো যাই হোক তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাইকে বললাম যে তোমার ঠিকঠাক হয়নি, পার্টিতে যাচ্ছ, আর তোমাদের দাদাভাইয়ের হাতেও টাইম ছিল, কারুর একটা বাইকে যাবে বলে ওয়েট করছিল, ফোন করছিল, ও রেডি হয়ে বেরিয়ে আসছিল না, ওই জন্যই একটু টাইম ছিল বলে এই যে দেখো ওর এখন আমি ভিডিও করতে ছাড়ছি না। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমার এই ড্রেসিং টেবিলটা হয়তো আমাদের নিজেদের, কিন্তু না, এই ড্রেসিং টেবিলটা আমাদের নিজেদের নয়, এটা কিন্তু মানে ফৌজিরই, মানে ইউনিটারি ড্রেসিং টেবিল। আর এখানে যতগুলো কোয়ার্টার আছে সবার কিন্তু কোয়ার্টারের ড্রেসিং টেবিল নেই, কারুরই কোয়ার্টারের ড্রেসিং টেবিল নেই, শুধুমাত্র আমার কোয়ার্টারেই আছে। আমার কিন্তু প্রথমে ড্রেসিং টেবিল কোয়ার্টারে ছিল না, তোমাদের দাদাভাই স্টোরে দেখতে পেয়ে কিন্তু তারপরে ড্রেসিং টেবিলটা নিয়ে এসছে আমাদের কোয়ার্টারে। তো যাই হোক ড্রেসিং টেবিলটা নিয়ে আসতেও আমার ভীষণ সুবিধে হয়েছে, সারাদিন সাজুগুজু এইসব করতেই ব্যস্ত থাকি। তো তারপরে এই যে দেখো একটা একটা করে আমি কাজ গুছিয়ে ফেলছি, যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে মানে বাইরে যে যাবে, ডেট ফাইনাল হয়ে গেছে, ওই জন্য এখন দেখো তেল, সর্ষের তেল, রসুন আর ওই যে হয় না কালো জিরে, ওইগুলো এখন দেখো আমি গরম করে শিশিতে দেব। আর বাড়িতেও কিন্তু আমি এভাবে গরম করে রাখি, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, আর যেখানে তোমাদের দাদাভাই যাচ্ছে ওইখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ওইখানে তো আরও বেশি ঠান্ডা। তো ওই জন্য এই তেলটা গরম করে দেব বলে এখন গরমে বসিয়ে দিয়েছি। আর ও যাওয়ার সময় সবটা তো আমার মনে থাকবে না, ওই জন্যই কিন্তু আমি আগে থেকে মানে সমস্ত কিছু প্রস্তুত করে রাখছি। এই যে দেখো কালো জিরে দিয়েছি, আর হ্যাঁ এর মধ্যে মেথি না কি একটা দেয়, আমার ঠিক মানে আমি মনে করতে পারছি না কি একটা দেয়, মোটামুটি আমি দেখেছি অনেকের তেলে, মানে বাচ্চা ছেলেদের যে মাখানোর সময় আমি দেখেছি, তো সেই ভেবেই কিন্তু আমি এরকমভাবে গরম করে রাখি, গরম করে এটা রোদে বসিয়ে রাখলে বেশ ভালো হয়। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট টাইম দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।